নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা এবং বন মহোৎসব পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, শ্যামাপ্রসাদ বিবেকানন্দ, ডক্টর বি আর আম্বেদকর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। আমাদের সাথে অনেকে বলেছে, আসলে পরিবেশ যদি সুরক্ষিত না থাকে একটা বিষয় আমরা হয়তো ভুলে যাই, যেটা মলয়দা। সাপের কামড়ে মৃত্যু এক গৃহবধূর, নাম সঙ্গীতা দাস, বয়স 24। পরে ঘটনাটি প্রত্যক্ষ হলে বাড়ির লোকজন গৃহবধূকে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আইজিএম হাসপাতালে রেফার করা হয়, কিন্তু আর শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূটি। এবার কৈলাসহরে ম্যালেরিয়া ডিউটি কর্মীরা আন্দোলনে নামল। দাবি, 25 থেকে 30 বছর ধরে কাজ করেও আজ অবধি সরকার সেসব কর্মীদের রেগুলার করেনি। তাই বাধ্য হয়ে 5 জুলাই বুধবার কৈলাসহর ম্যালেরিয়া ডিউটির কর্মীরা ঊনকোটি জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট এক ডেপুটেশনে মিলিত হন। 3 বছর যাবত আমাদের কাজ নেই। আজকে করোনার সময় আমাদের কাজ করে দেয়, এখন আমাদের 3 বছর ধরে কাজ করে। এখন আমরা কি করবো? আমরা এতগুলো পরিবার নিয়েছি, আমরা কি করবো? রাস্তাঘাট খানাখন্দে প্রায়শই দেখা যায়, তাতে দুর্ঘটনাও ঘটে অনেক। তা বলে ব্যস্ত রাস্তায় 10 ফুট গভীর গর্ত দেখলে মনে হবে অতিকায় কোনো বস্তু রাস্তা ফুঁড়ে মাটির ভেতরে প্রবেশ করেছে। যে কেউ দেখলে ভাবতে বসবেন এইরকম গর্ত কিভাবে হলো। পশ্চিম দিল্লির এক রাস্তার একাংশ জুড়ে তৈরি হয়েছে এরকমই বৃহৎ গর্ত, যা দেখে আটকে উঠছেন প্রায় সকলেই। লোকসভা ভোটকে পাখির চোখ করে মন্ত্রিসভা ও সংগঠনের ব্যাপক রদবদল শুরু করেছে গেরুয়া শিবির। একই চিত্রে হাত শিবিরেও দশকের পর দশক ধরে চলে আসা পরিচিত ধারার বাইরে আসার চেষ্টায় কংগ্রেস। আজকের কাজ এখনই করো দলের অন্দরে নিদান সভাপতি মল্লিকার্জুন খার্গে। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামিয়া আরডি ব্লকের অধীন মহারানীপুর এলাকায় 1 মাসের মধ্যে পথ চলা শুরু করবে একলব্য বিদ্যালয়। এদিন একলব্য বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনে যান ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ এক প্রশাসনিক প্রতিনিধি দল। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, আগামী দিনে এলাকার ছেলেমেয়েরা শিক্ষায় সুদূর প্রসারে এই একলব্য বিদ্যালয়টি বিশেষ ভূমিকা গ্রহণ করবে। আমাদের এখানে ভিজিট মুঙ্গিয়াকামি ব্লকের আন্ডারে একটা স্কুল হবে। স্টার্টিং আমরা এখন প্রোগ্রাম করার মধ্যে করছি। আজকে রিপেয়ারিং এখানে চলছে। ইমিডিয়েটলি আগামী মাসে ও আগস্ট মাসে আমরা এই স্কুলটা চালু করতে যাচ্ছি। তার জন্য মানে কিভাবে কাজ হচ্ছে এটা দেখার জন্য আমাদের সঙ্গে আছে এজিএম আছে, বিডিও আছে, এমএস আছে, মেম্বার সেক্রেটারি আছে, আরো অন্যান্য অফিসাররা আছে। বর্ষায় রাজ্যের একাংশে রাস্তাঘাটের বেহাল দশা। একই হাল কমলাসাগর বিধানসভার ভোগান্তির শিকার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। বুধবার এর বিরুদ্ধে সরব হলেন কমলাসাগর বিধানসভার 5 বারের বিধায়ক বাম বিধায়ক নারায়ণ চৌধুরী। তার অভিযোগ, শুধু রাস্তাই নয়, কমলাসাগর বিধানসভা চিকিৎসা, বিদ্যুৎ, পানীয় জল, বিদ্যালয় একাধিক সমস্যায় জর্জরিত। হেলদোল নেই স্থানীয় নেতৃত্বরা। গোপন খবরের ভিত্তিতে থানার পুলিশ তুইবান্দাল স্থিত গামাইছড়া এলাকায় কমল মানিক ত্রিপুরার বাড়ি থেকে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করে, কিন্তু বাড়ির মালিককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানিয়েছেন, গাঁজার বাজার মূল্য আনুমানিক 12 লক্ষ টাকা। এছাড়াও 5 বস্তা ড্রাই গাঁজা উদ্ধার হয়েছে। আরো কিছু আছে ছোট ছোট। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচের বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারতরত্ন সংঘ এবং ব্লাডমাউথ ক্লাব। এদিনের খেলায় ব্লাডমাউথ ক্লাবের হয়ে গোল করে খেলায় 26 ও 86 মিনিটে যথাক্রমে প্রীতম সরকার, আচাই পাং জমাতিয়া। অন্যদিকে ভারতরত্ন সংঘের হয়ে গোল করে 70 মিনিটে ক্যারল ডার্লং।
আবারও রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত। আগরতলা বাইপাস আশ্রমপাড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে গুরুতর আহত হয় দুই বাইক চালক সহ এক বাইক আরোহী। ঘটনাটি প্রত্যক্ষ করার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে বলরাম রায়ের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় সাইফেগ ও আনন্দ ভবন। ম্যাচে 9-0 গোলের ব্যবধানে জয়লাভ করে 5 ম্যাচ 10 পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে আনন্দ ভবন। মোহনপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ তারানগর এলাকায় অত্যন্ত গরিব দীপক দাসের যমজ কন্যা সন্তান বর্তমানে জটিল রোগে আক্রান্ত। প্রতিদিন দুটি করে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়। সেই খবর পাওয়া মাত্র অসহায় দুটি শিশুর পাশে দাঁড়ালো মন্ত্রী রতনলাল নাথ। প্রত্যেকদিন যেন চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা সহ অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা গ্রহণ করতে পারেন, তার জন্য জিবি হাসপাতালের ভারপ্রাপ্ত এমএস ডক্টর শঙ্কর চক্রবর্তীর সাথে কথা বলেন মন্ত্রী রতনলাল নাথ। এর পাশাপাশি আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেন মন্ত্রী। নিয়ে আসতো ওনার সঙ্গে করে আসার পরে আমাদের অক্সিজেন ফ্রি দুটো অক্সিজেন কন্টেনার দিয়েছে, তারপর মেডিসিনও ফ্রি দিয়ে দেবে। বাজারে কালোবাজারি রুখতে এবার ময়দানে খোদ খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী। এদিন মহারাজগঞ্জ বাজার এলাকায় খাদ্য দপ্তরের অধিকর্তা সহ মহকুমা শাসকের এক টিম অভিযান চালিয়ে এমজি বাজার থেকে 11 বস্তা পিডিএস চাল উদ্ধার করে একটি ঠেলা থেকে। পাশাপাশি 3টি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার উদ্ধার হয় তপন সাহার দোকান থেকে। কাগজপত্র ও স্টক ও অসঙ্গতি পাওয়ায় ডিরেক্টরের নির্দেশে দোকান বন্ধ করা হয়। মঙ্গলবার দুর্ভাগ্যজনকভাবে এলিসা রুপিনী এবং এমি দেববর্মা জরুরিভাবে মৃত্যু হয়। খবর পেয়ে বুধবার রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক দল নিহত শিশুদের বাড়িতে গিয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং বিপর্যয় মোকাবেলা ফান্ড থেকে দুটো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতেই 4 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। কালকে জলে পরে মারা গেছে, তার জন্য আজকে আমরা পুরা প্রশাসনিক পদে আমার এডিএম সাহেব আছে, আমাদের সঙ্গে জেল সাহেব আছে, ডিসিএম সাহেব আছে, এডিপি সাহেব আছে, সব প্রশাসনিক পদে আমরা তাদেরকে দুজনকে মণিপুরে চলছে ভাতৃঘাতী দাঙ্গা। এখনো পর্যন্ত অনেকের প্রাণহানির ঘটনা ঘটেছে। কোনো মতেই থামছে না সাম্প্রদায়িক দাঙ্গা। মণিপুরের অনেক নাগরিক ঘর ছাড়া, নেই থাকার কোনো জায়গা, নেই খাবারের ব্যবস্থা। আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। বুধবার প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে তাদের জন্য মশারি দিয়ে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, তাছাড়া কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর শান্তনা সাহা সহ অন্যান্যরা। কমলপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও বেশ কয়েকজন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। কেউ কেউ ওষুধের দোকান থেকে জ্বরের ওষুধ ক্রয় করে খেয়েও নিরাময় হওয়ার চেষ্টা করছে। উদ্বেগজনক বিষয় হচ্ছে বর্তমান মৌসুমে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার দুপুরেও কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের নার্গিস দেববর্মা নামে এক নাবালিকা ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়। এলাকাবাসীর দাবি ইতিমধ্যে সব প্রত্যন্ত অঞ্চলে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য শিবির করা। আবারও মাটি চাপা পড়ে মৃত্যু এক অবলা প্রাণী, 3টি ছাগল এবং একটি মোরগের। এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলি পুলিশ পাড়াতে। জানা যায় মঙ্গলবার রাতে ভারী বর্ষণের সময় সাবিত্রী সরকার এক মাটির ঘরে ঘুমাচ্ছিলেন। তখন হঠাৎ মাটির ওয়ালটি মহিলার উপর ভেঙে পড়ে। পরে চিৎকার চেঁচামেচি শুনে এলাকার বাসিন্দারা সাবিত্রী দেবীকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এমবিবিএস ছাত্রদের উপর সেশনের মাঝপথে নেক্সট স্টেপ 1 ফাইনাল ইয়ার পরীক্ষা চাপিয়ে দেওয়া ও মক টেস্টের নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে পয়লা থেকে 7 জুলাই সারা ভারতে প্রতিবাদ সপ্তাহ পালন করছে এআইডিএসইউ। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলার প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এআইডিএসইউর সদস্যরা।
রাজ্যের একাংশ জায়গায় চলাচলের বেহাল দশা, যান চলাচলের বেহাল দশা এবং অগত্যা স্থানীয় বাসিন্দাদের সেই রাস্তায় চলাচল করতে বাধ্য হচ্ছে। এমনই চিত্র ক্যামেরাবন্দী হয়েছে মান্দাই ব্লক এলাকায়। ভিলেজের একটি গ্রামের নাম হলো বদ্রাই সেনাপতি পাড়া। রাস্তাঘাটের অবস্থা বেহাল হওয়ায় তিনটি ছোট ছোট পাড়া মিলে একটি গ্রাম এবং সেই গ্রামের সাধারণ মানুষ অনেকটাই অসুবিধার মধ্যে রয়েছেন। এখানে পরিবারের সংখ্যা রয়েছে প্রায় ৮০টি, কিন্তু এই পাড়াগুলো থেকে বেরোবার মূল রাস্তা একটি ব্রিজের প্রয়োজন দীর্ঘদিন যাবৎ। বহুবার মান্দাই আরডি ব্লকের এই আবেদন নিবেদন করার পরেও ব্রিজটি করার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পারাপারের জন্য 4টি লোহার জয়েস ফেলে রাখা হয়েছে এই খালটির উপর। তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গ্রামবাসী সহ ছাত্রছাত্রীরা পার হচ্ছেন। বুধবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উদযাপন 2023 অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে। দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সহসভাপতি অনাদি সরকার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলা পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যরা। এদিন 10 জন বরিষ্ঠ নাগরিক তথা গুরুজনদের সংবর্ধনা দেওয়া হয়। শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক। জানা যায় মঙ্গলবার রাত্রিবেলায় শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় একটি দুর্ঘটনার খবর আসে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীর নিকট। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক। দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানা গেছে। ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের অফিস প্রাঙ্গণে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে ধর্মনগরবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করল ধর্মনগর পুর পরিষদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ। উপস্থিত অতিথিরা জানান, বিশুদ্ধ পানীয় জলের এটিএম থেকে 1 টাকা দিলে 1 লিটার এবং 5 টাকা দিলে 20 লিটার জল পাওয়া যাবে বলে পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার জানিয়েছেন। বটতলা শিব মন্দির থেকে দশমীঘাট পর্যন্ত রাস্তায় অল্প বৃষ্টিতে জল জমে যায়, যা জয়নগরের এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা। তাই বটতলা এলাকায় রাস্তার দুপাশে বেদখল জমি দখলমুক্ত করাকে কেন্দ্র করে পুর নিগমের উদ্যোগে ড্রেন ও রাস্তা প্রশস্ত করার কাজ চলছে, যার ফলে এলাকার অল্প বৃষ্টিতে জল জমার সমস্যা থেকে নিস্তার পাবে জনগণ। পাশাপাশি বটতলা বাজার এবং দশমীঘাট এলাকা যখন সেখানে প্রতিমা বিসর্জন করা হয়, সেই জায়গায় উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। রাবার গাছ কেটে ধ্বংস করল কিছু দুষ্কৃতিকারীরা। ঘটনা পূর্ব জলেফা এলাকায়। জানা যায়, মঙ্গলবার রাতে পূর্ব জলেফার 2 নম্বর ওয়ার্ড এলাকায় শঙ্কর দে নামক এক রাবার চাষির প্রায় 500 রাবার গাছ কেটে দেয় দুষ্কৃতিকারীরা। বুধবার সকালে চাষি বাগানে গিয়ে ঘটনা পরিলক্ষিত করেন এবং গোটা ঘটনায় আর্থিক দিক দিয়ে ভেঙে পড়েছেন চাষি শঙ্কর দে। আমি শঙ্কর দে, পূর্ব জলেফা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সাবুন থানার অন্তর্গত। আমার গতকাল রাত্রে আমার প্রায় 500 গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। 100 গাছ পুরা গোড়া দিয়ে কাটিয়ে হওয়া লাগছে। যে কিংবা কাহারা কাছে দুষ্কৃতি সম্বন্ধে আমার কোনো। বুধবার আমবাসা পুর পরিষদের উদ্যোগে কুলাই সুধাংশু ঘোষ পাড়া এলাকায় পুর পরিষদের টার্সিয়ারি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মেগা বৃক্ষরোপণ কর্মসূচি। এই দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর সহ অন্যান্যরা। এদিন পুর পরিষদের উদ্যোগে টার্সিয়ারি সেন্টারে 220টি বৃক্ষ চারা রোপণ করা হয়। এক সাক্ষাৎকারে পুর পরিষদের ভাইস চেয়ারপারসন বলেন, আগামী দিনেও এ ধরনের কর্মসূচি জারি থাকবে। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।